হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। ঠান্ডায় তো আমার অবস্থা বেশ শোচনীয়, মানে আমার ঠান্ডাকালে ভীষণ ঠান্ডা লাগে আর গরমকালেও ভীষণ গরম লাগে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে আমি অন্যদিন সকাল থেকে ভিডিও স্টার্ট করি, আজকে কিন্তু একদম রাত থেকে ভিডিও স্টার্ট করছি। তো এখন দেখো রাত হচ্ছে 15টা বেজে গেছে আর এখন থেকে ভিডিও শুরু করছি, কারণ আগের দিন বলেছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু চিকেন রান্নাটা আজকে থেকে শুরু করছি। তো আজকে সোমবারের ভিডিও দিয়ে শুরু করছি। সোমবার হচ্ছে রাত্রেবেলা হুট করে আমার বর ঠান্ডার মধ্যে এসে বলছে আমাকে চিকেন রান্না করে, কষা কষা চিকেন রান্না করে আমাকে খাওয়াতে হবে। চিকেন আনছি, তুমি মানে রান্নার সব কিছু সরঞ্জাম রেডি করো। তো আমার শাশুড়ি এখন সরঞ্জাম রেডি করছে, এখন আমি রান্না করতে যাবো, তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সবাই কিন্তু ফুল ওয়াচ করবে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো আমি কি করি অবশ্যই দেখাচ্ছি। চলো তাহলে কিচেনে যাওয়া যাক, এখন রান্নাটা শুরু করি ফার্স্টে। এখন দেখো আমি বেডশিটটা মানে উঠিয়ে ফেলবো, কজ আমি কালকে এই বেডশিটটা কাচবো, বুঝলে? তো ওই কারণে এটা উঠিয়ে দিই এখন, আর তারপরে কিচেনে যাচ্ছি রান্না করে নেবো। তোমরা জানো আমি হচ্ছে এক সপ্তাহ অন্তর অন্তরই বেডশিটটা ধুই, তো ওই কারণে এই বালিশের বারগুলোও খুলে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটু নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হোক ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। মনি কিন্তু আমাকে চিকেনটা হচ্ছে হলুদ লবণ আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে অনেকক্ষণ আগে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পেস্টটা দেখালাম, সেটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ আর কিন্তু লঙ্কা। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিটাও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্না করার পালা। এবার কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল। আমি সবসময় চিকেনটা সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এবার তারপরে কিন্তু হচ্ছে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। আর আমি না এইভাবেই চিকেনটা রান্না করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, কারণ সব কিছু তো আমি জানি না, এবার শেখার কোনো শেষ হয় না। তো এবার দেখো আমি ভালো করে নিয়েছি। আর আগে না আমি হচ্ছে হাতে নিয়ে ভিডিও করতাম, এবার কয়েকদিন বছর তো স্ট্যান্ডে করছি ভিডিও। এতে সুবিধা হয় কি, আমার কোনো মেন্টাল কোনো প্রেশার থাকে না, কারণ হাতে নিয়ে করলে না অনেক সময় অনেক কিছু ছিটকে যায়, ফোনের মতো অসুবিধা হয় অনেক। আর এই যে আলুগুলো দেওয়ার পর একটু ছিটকে ছিল, তো সেরকম অসুবিধা হয়নি, হয়তো জল ছিল আলুগুলোর মতো, ওই কারণে। আলুগুলোকে ভেজে নিয়ে এবার কিন্তু তুলে নেব। আর আলুগুলোকে আমি খুব কড়া করে ভাজি না, আমি নর্মাল অল্প একটু ভেজে নিই। আর এবার কিন্তু আবার একটু তেলই দেবো, কারণ একটু তেল লাগবে, কষাতে তো মশলা কষাতে তো একটু তেল লাগে। এবার দেখে নাও আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে, মানে সাদা জিরে যেটাকে বলো, ওটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে ফ্লেভারটা ভালো করে আসে, এটা দিয়ে নিলাম। দিয়ে এবার কিন্তু একে একে সব উপকরণগুলো দেব। প্রথমে কিন্তু আমি দিয়ে দেবো এই হচ্ছে কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু মাংসে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এরকম কুচনো পেঁয়াজ দেওয়ার। আচ্ছা তোমরা কি পুরোটা পেস্ট করেই দাও নাকি পেঁয়াজটা কুচনোও দাও, অবশ্য জানিও তো। এবার এই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটুখানি ব্রাউনভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার কিন্তু আদা রসুনের যে পেস্টটা ছিল, যেখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু পেস্ট ছিল, সেটা কিন্তু আমি ভালো করে দিয়ে নেব। আচ্ছা তোমাদেরকে না আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর মধ্যে একটু জলটা দিয়ে ভালো করে এটাকে ধুয়েও কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি না শেয়ার করতে ভুলে গেছি। তোমরা কিছু মনে করো না, এক একটা সময় হয় না এক একটা জিনিস ভিডিও করতে স্কিপ হয়ে যায়, ওটাই হয়েছে, কারণ আমি ওই মশলাটা নষ্ট করতে চাই না। এবার দেখো একটু জল জল টাইপের হয়ে রয়েছে, এর মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। হলুদটা আগে দিয়েছি যদিও, এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবার হচ্ছে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসে আর আমাদের টেস্টটাও বেশ ভালো লাগে। চিনি তোমরা চাইলে অনেকেই হয়তো দাও না যারা হেলথ কনসিয়াস, কিন্তু কি বলো, চিনিটা দিলে একটা রান্নার মাত্রাটাই অন্যরকম চলে আসে। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমরা তো এখন কষানোটাই মেন, তো কষানো হয়েও গেছে,
কারণ আমি যতক্ষণ ধরে কষাবো তোমাদের দেখতে দেখতে খুব বোর হয়ে যাবে। ওই কারণে কষানোটা দেখালাম না, কষিয়ে ফেলেছি। এবার দেখো মাংসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো আমি যেটা করি মেনলি, আমি হচ্ছে খুব না এই যে চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসি। আমি বাপের বাড়িতেও তাই করতাম। তো আমি চিকেন একটা লেগ পিস খেলেই আমার কাছে এনাফ, যদি আমার খুব একটা খিদে না থাকে। তো চিকেন লেগ পিস এই বাড়িতেও আনা হয় স্পেশালি আমার জন্য। তো চিকেন লেগ পিসটা আমি পরে দিই, কেন কি ওই মাংসগুলো একটু নরম টাইপের হয়, তো হাত থেকে মানে তাড়াতাড়ি করে মানে খুলে যায়। ওই কারণে আমি একটু কষানোর পরে দেখতে পেলে একটু পরে দিলাম এটা, যাতে খুব যেন মানে মোলায়েম না হয়ে যায়। তো যাই হোক, তোমরাও এরকম করো কিনা জানিও, আর তোমাদের চিকেনের কোন পার্টটা বেশি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো তারপরে দেখো মানে মোটামুটি কিছুটা ভালোই কষানো হয়েছে। এবার কিন্তু কিছুক্ষণ পরে এসে আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। আসলে আলুগুলো না প্রথমেই দিতাম, আমি না ভুলে গেছি, আমি চলে গেছিলাম ঘরে, তারপরে মনে পড়লো যে আলুগুলো দেওয়া হয়নি। তো এবার দেখো অনেকক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার হচ্ছে আমি কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছ একটা পাত্রে কিন্তু জলও গরম করে নিয়েছি। কষানো বেশ ভালো মতো হয়ে গেছে, আর কিছুটা কষানো আমি তুলেও রেখেছি আমার বড়মশাইকে দেবো বলে। আর এবার কিন্তু আমি হচ্ছে জলও দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি গরমে দেওয়ার চেষ্টা করি যাতে স্বাদটা বেশ সুন্দর আসে, কারণ ঠান্ডা জল দিলে না মানে যে কোনো তরকারি না কীরকম জানি হয়ে যায়। তো যাই হোক, এবার দেখো জল দেওয়া হয়ে গেছে, ফুটেও উঠেছে জলটা। তো বলতে গেলে অলমোস্ট আমাদের হচ্ছে মাংস রেডি। আর সবাই তো খাওয়ার জন্য মানে গন্ধেই পাগল হয়ে যাচ্ছিল। তো এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের হচ্ছে যে গরম মশলা পাউডারটা, এটা দিয়ে দিলাম। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। তো দিয়ে দিয়েছি। আর মাংস হচ্ছে মানে সেদিনকে তো আরও বেশি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। তো যখন নিজে রান্না করি হয়তো বেশি অত খিদে পায় না, কিন্তু যখন মাংস বাড়িতে হয় না খুব বেশি খিদে পায়। আর দেখো আমাকে কত ভাত দিয়েছে, আমি সেদিকে সত্যি কথা বলতে ভাত মাংস কোনোটাই শেষ করতে পারিনি। এদিকে দেখো মূলো ভাজা ভাত আর হচ্ছে লেগ পিস দেওয়া মাংস নিয়ে বসে পড়েছি। মূলো ভাজা তোমরা দুপুরবেলায় দেখেছিলে, তো বসলাম খেতে। তো গুড নাইট সবাইকে। নেক্সট ডে মর্নিং। ঘড়িতে তখন 9:10 আমি কিন্তু অনেক আগেই উঠে পড়েছি। আর এবার কিন্তু তোমাদের সকালবেলার এই যে জানলা খুলে প্রকৃতিটা দেখাচ্ছি, বেশ সুন্দর ভালোই হচ্ছে, রোদ উঠেছে। আর এদিকে কিন্তু আমি আর আমার বড়মশাইয়ের চাটা নিয়ে কিন্তু বসে পড়েছি। এদিকে দেখো 3টে বিস্কুট, তোমরা জানো আমি 2টো বিস্কুট খাই, আর আমার বড়মশাই কিন্তু একটা বিস্কুট খায়। তো তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে দেখো ধোয়া ওঠা গরম ভাত আর ডিমের অমলেট আর ঘি আর লবণ নিয়ে বসে পড়েছি। এখনই কিন্তু সকালবেলা ভাত খাবো। যদিও আমার ভাত খেতে একদমই ভালো লাগে না সকালবেলা। তোমরা হয়তো প্রত্যেকেই আমার শর্টস ভিডিও দেখে ফেলেছো, যে আমরা একটা ফানি ভিডিও করেছিলাম আমি আর আমার শাশুড়ি, আশা করি দেখে ফেলেছো। আর এদিকে দেখো আমার শাশুড়ি, আমি গরম ভাত মাখতে পারি না বলে উনি ওনার ছেলেকেও ইভেন আমাকেও কিন্তু মেখে দেয়, আর আমি হচ্ছে তখন কিন্তু সেটা খেয়ে নিই। আর দেখো আমাকে একটু বেশি বেশি করে ভাত মেখে দিল, যাতে বললো অনেকক্ষণ সময় আমার পেটে থাকে। ভাত তো জানো তোমরা অনেকক্ষণ পেটে থাকে, এটাও কিন্তু সত্যি। তো যাই হোক খাওয়া শুরু করেছি, যদিও এটাও আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, মনিকে লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের এরকম শাশুড়িরা কারা কারা মেখে দেয় খাবার এখনও গরম জিনিস অবশ্যই জানিও। তারপরে দেখো আমি আওয়াজ পেয়ে চলে গেছি হচ্ছে এই ফেরিওয়ালার কাছে। আচ্ছা তোমরা কারা কারা ফেরিওয়ালা থেকে জিনিসপত্র কেনাকাটি করো অবশ্যই জানিও। এদের থেকে না জিনিসপত্র কেনাকাটি করার চেষ্টা করবে, এরাও না অনেক দূর থেকে আসে অনেক জিনিসপত্র নিয়ে। তো আমি দেখেছি জিনিসগুলো কিনে ফেলেছি। দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসে গেছি। এখন বাজে ঘড়িতে 12:20। হ্যাঁ, আমি ঘরটার মোছা হয়ে গেছে, বাসি বিছানাও তোলা হয়ে গেছে। তো আজকে হচ্ছে একটু মুখে ভাবলাম রূপচর্চা করি। তো না আমি বেসন দিয়েছি, কফি দিয়েছি আর দুধ দিয়েছি, আর হচ্ছে একটু কস্তুরি হলুদ দিয়েছি। ঠিক আছে, আমি মুলতানি পাউডারটা খুঁজে পাইনি, ওই কারণে দিইনি। তো তোমরাও এটা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট আসে। মানে রেজাল্ট আসে বলে ট্যানটা রিমুভ হয় আর কি। আর শীতকালে তো আমাদের ট্যান পরে বেশি, কারণ রোদে থাকা হয় বেশি। তো এটা ইউজ করবো মুখে। আর তোমাদের সাথে না ভিডিও আর করে দেখাচ্ছি না, ইউজ করবো কারণ কেন কি আমার না একদম চার্জ নেই ফোনে, ওই কারণ। ঠিক আছে, তো আমি ইউজ করে তোমাদেরকে স্নান করে এসে একদম রেজাল্টটা দেখাচ্ছি। ঠিক আছে, আজকে শ্যাম্পু করবো ইচ্ছা তো আছে, পরে যদিও জন্মবার, তবুও কী বলো তো কালকে ইচ্ছা আছে একটু কলেজে যাবো, তো ভাবছি ইউজ করবো এটা। তো আজকে করে একটু শ্যাম্পুটা করে নেবো। ওই শাখাতে কী
কি বলে সিঁদুর ছুঁয়ে করে নেবো ভাবছি। তো তোমরা এরকম কি করো জানিও, মানে আমার শাশুড়ি বলে অসুবিধা নেই, মানে বলে সবসময় যে যদি কোনো সময় খুব মানে দরকার থাকে, আর মাথাটাও না খুব নোংরা হয়েছে, চিপতেই বাজু চিপচিপে হয়ে গেছে, তো ওই কারণে তো এখন ঠিক আছে, আর বেশি চার্জ নেই, ওর জন্য বেশি কথা বলছি না, এটা ইউজ করে দেন আমি স্নানে চলে যাবো, তোমাদেরকে স্নান থেকে এসে দেখা করছি, ঠিক আছে বন্ধুরা। 2000 years later. দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে 2:35 বাজে। তো আমি অনেকক্ষণ হলো আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর এখনও না আমাদের খাওয়া হয়নি। কেন বলো তো, আজকে সবার কাজ খুব লেট লেট করে চলছে। আমার স্নান টান সব হয়ে গেছে, এখন আমি দেখো টিভি চালিয়ে সিরিয়ালও দেখছি, কিন্তু কি করবো, মনির এখনও কাজ হয়নি, মানে পুজো দিতে গেল সবে। তো এখন আমাদের খেতে খেতে 3টে বেজে যাবে, বুঝছো, 3টে বেজে যাবে হয়তো। তো কি করবো বলো, তোমাদের কখন তোমরা মানে লাঞ্চ করো বা তোমাদের দেরি হয় কিনা শীতকালের দিনে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। এখন দেখি সিরিয়ালটা, আর তারপর খাওয়ার সময় একবার দেখাচ্ছি। এবার দেখো ঘড়িতে 3:30টার মতো বাজে, এখন খেতে বসে পড়েছি। এদিকে দেখো চচ্চড়ি করেছিল কি একটা বেশ দিয়ে, ওই কপির কিছু একটা বেশ সামথিং দিয়ে, ভুলে গেছি সত্যি কথা বলতে। আর এদিকে দেখো একটা পাতা বাটা করেছিল, কপির পাতা বাটা যতদূর সম্ভব। আর এটা দেখো ছোটো মাছের ঝোল, আমুদি মাছের অন্য একটা মাছ, আর এটা ছিল মাটন। তো দুপুরবেলার খাবার তো জমে গেছে। আর তোমাদেরকে বলি যে তোমরা হয়তো ভাবছো যে আমি তখন কি কিনলাম, 2টো পাপোশ কিনেছি আর একটা হচ্ছে ঝুড়ি কিনেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এতটুকু আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। যারা নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কিন্তু খুব জরুরি। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই আমার কমেন্টে অনেক অনেক ভালো সুন্দর সুন্দর কমেন্ট বা ভালোবাসা দিয়ে যাও।